বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ঈদুল আজহার ছুটির পর আবার আমরা চলে আসলাম অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকাল নিয়ে কথা বলবো। লক্ষ্য করো, 2018 সালের যে প্রশ্ন 6 নম্বর, উদ্দীপকটা মন দিয়ে পড়ো। প্রশ্ন: ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ কোনটি? ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ উষ্ট্রের যুদ্ধ। 162 পৃষ্ঠা, এখানে লিখেই আছে উষ্ট্রের যুদ্ধ 656 খ্রিস্টাব্দে হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সংগঠিত হয়। প্রশ্ন 2: হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মদিনায় পানীয় জলের অভাব দূর করেন? এই উত্তরের জন্য তোমাকে 151 পৃষ্ঠা লক্ষ্য করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলাম গ্রহণের পর তিনি তার যাবতীয় ধনসম্পদ নবী এবং ইসলামের খেদমতে দান করেছেন। এদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেই তার নাম অগ্রগণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা বাস্তবায়নের জন্য তিনি মদিনায় পানীয় জলের অভাব দূর করার জন্য এক ইহুদির কাছ থেকে 18,000 দিরহাম দিয়ে বীর রুমা নামে একটি কূপ ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। পরবর্তী সময়ে 2000 দিরহাম ব্যয় করে এ কূপের সংস্কার কাজ সমাপ্ত করেন। এইটুকু আলোচনার পর তুমি বলবা যে এভাবে মদিনায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানীয় জলের অভাব দূর করেন। 3 নম্বর প্রশ্ন: উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠিত মজলিসুশ শুরার সাদৃশ্য ব্যাখ্যা করো। গ প্রশ্নের এই উত্তরের জন্য তোমাকে 144 পৃষ্ঠা লক্ষ্য করো। শাসন ব্যবস্থা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা, পরামর্শ সভা, মজলিসুশ শুরা। শাসন কার্য পরিচালনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসুশ শুরা বা পরামর্শ সভা গঠন করেন। যে কোনো সমস্যা তিনি কুরআন সুন্নাহ মোতাবেক মজলিসুশ শুরার সাহায্যে সমাধান করতেন। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পরামর্শ ব্যতীত কোনো খিলাফত চলতে পারে না। তার পরামর্শ সভা 2টি স্তরে বিভক্ত ছিল: মজলিসুল আম, মজলিসুল খাস। মজলিসুল আম হলো মহানবী ইসলামের ঘনিষ্ঠ বয়োজ্যেষ্ঠ সাহাবা মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মজলিসুল আম গঠিত ছিল। রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য তিনি এ পরিষদ ডাকতেন। মদিনা মসজিদের বৈঠক বসত। মজলিসুল খাস, দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য তিনি মজলিসুল খাসের পরামর্শ গ্রহণ করতেন। অতি অল্প সংখ্যক মুহাজিরিন নিয়ে মজলিসুল খাস গঠিত ছিল। প্রত্যহ মদিনা মসজিদে এর বৈঠক অনুষ্ঠিত হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সমন্বয়ে মজলিসুল খাস গঠিত ছিল। এইটুকু বলার পর তুমি বলতে পারো যে উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসুশ শুরা অর্থাৎ মজলিসুল আম এবং মজলিসুল খাসের সাদৃশ্য ব্যাখ্যা করা হলো। এইটুকু বলার পরে প্রশ্নের উত্তর শেষ। এবার আসে ঘ প্রশ্ন: উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থা হযরত উমরের রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র। বক্তব্যটি কি তুমি সমর্থন করো? উত্তরের পক্ষে তুমি যুক্তি দাও। এই উত্তরের জন্য তুমি বলবা যে এই বক্তব্যটা আমি সমর্থন করি। এজন্য যে এই উত্তরটা আমরা দিতে হলে 147 পৃষ্ঠায় যেতে হবে।
রাজস্ব ব্যবস্থাকে দিওয়ান আল খারাজ প্রতিষ্ঠা। রাজস্ব ব্যবস্থাকে সুষ্ঠু কার্যকর করা এবং জাতীয় আয়ের সুষ্ঠু বিলি বন্টনের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিওয়ান আল খারাজ নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব রাখাই ছিল এ বিভাগের অন্যতম কাজ। বিজিত এলাকার জমির সুষ্ঠু বন্টন, রাজস্ব নির্ধারণ, আদায় এবং কৃষকদের উন্নয়ন সাধন, প্রজামঙ্গল সাধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল দিওয়ান আল খারাজের উপর। সাম্রাজ্য বিস্তৃতির সাথে রাষ্ট্রের আয় বৃদ্ধি পেলে হযরত উমর জাতীয় আয়ের সুষ্ঠু বন্টনের জন্য তিনি আদমশুমারি বা লোক গণনার প্রচলন করেন। রাজস্ব বন্টন কার্য সম্পাদন করার জন্য আদমশুমারির প্রয়োজন হয় এবং পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয় রাজস্ব বন্টনের ক্ষেত্রে এটাই অর্থাৎ হযরত উমরের এই পদ্ধতি বা সিস্টেমটাই ছিল প্রথম লিপিবদ্ধ আদমশুমারি। অধ্যাপক ঐতিহাসিক ময়ূর বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাধা প্রদান রীতি পৃথিবীর ইতিহাসে সম্ভবত বিরল বা সম্ভবত অতুলনীয়। এরপরে তোমাকে বলতে হবে, এছাড়াও ইতিপূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজস্ব আদায়ের জন্য তিনি কতকগুলো খাত নির্ধারণ করেছিলেন। যেমন এক, খারাজ। হযরত উমরের সময়ে ইসলামী রাষ্ট্রের বিস্তারের কারণে বিজিত অঞ্চল থেকে যে ভূমি কর আদায় করা হতো তাই হলো খারাজ। এছাড়া জাকাত, এরপরে জিজিয়া, এরপরে খোমস, আলফায়, উসুর বা বাণিজ্য কর নামে আরো এক প্রকার বাণিজ্য কর ছিল উসুর, আর আরেকটা ছিল উসর। উসুর ছিল 10/1 আর উসর ছিল 20/1। তাহলে আমরা দেখতে পেলাম যে উদ্দীপকে বর্ণিত রাজস্ব কর ব্যবস্থাপনা হযরত উমরের রাজস্ব ব্যবস্থাপনার আংশিক চিত্র এটা প্রমাণিত হলো। উদ্দীপকে ফতেহনগর রাষ্ট্রের লিয়াকত সাহেব যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন কর আদায়ের জন্য, এখান থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কর ব্যবস্থাপনা ছিল বিশাল তা প্রমাণিত হলো এই আলোচনা থেকে।